হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনাদের লাস্ট ল্যাবে যেই টপিকটা ছিল, আপনারা কি মানে ওই টাস্কটা কমপ্লিট করছেন? স্যার এখনো সাবমিট করা হয় নাই। সাবমিশনের লাস্ট ডেট কিন্তু আগামী ও না, জাস্ট 12 আওয়ার্স রিমেইনিং। স্যার লগিসিমে ইমপ্লিমেন্ট করছি। আচ্ছা, ওকে। সো রিপোর্টটা সাবমিট করে দিন, যেহেতু আপনাদের এই উইকে ডিএলডি এর কয়টা ল্যাব? 2টা ল্যাব পড়তেছেন না? জি স্যার। জি স্যার, আজকে একটা আগামী পরশুদিন একটা। হ্যাঁ, সো মানে ইভেনচুয়ালি জিনিসটা অনেক প্রেশারেবল হয়ে যাবে আর কি। সো আপনারা যত আর্লিয়ার করবেন তত ইট উইল বি ইজিয়ার ফর ইউ। এনিওয়ে, চলেন আমরা শুরু করি। আচ্ছা, শুরু করার আগে একটা জিনিস, এটা সেই সেম লেকচার যেটা হলো যে গত ল্যাবের আগের ল্যাবে আই ওয়ান্টেড টু টেল ইউ, বাট মাঝপথে আমি ছেড়ে দিয়েছিলাম কারণ আপনারা ফ্লিপ ফ্লপ পড়েননি। তো বাই দিস টাইম কি আপনাদের থিওরি ক্লাস আপনারা ফ্লিপ ফ্লপের ব্যাপারে জানছেন কিছু? হ্যালো? স্যার সিকোয়েন্সিয়াল সার্কিট এতটুকু পড়াইছে স্যার। ল্যাচ ল্যাচ পড়াইছে, ফ্লিপ ফ্লপ এখনো পড়ায়নি। দেরি আছে, ফ্লিপ ফ্লপ অনেক দেরিতে পড়ায়। আচ্ছা, ওকে, লেট মি শেয়ার মাই স্ক্রিন। তাহলে আমি জাস্ট ফ্লিপ ফ্লপের কিছু বেসিক ফাংশনালিটিস আপনাদের বলবো, যদি আপনাদের থিওরি ক্লাস একেবারে ল্যাচ ধরে তারপর এখানে এন্ট্রি নিবে। সো ইট উইল টেক সাম টাইম। চলেন আমরা শুরু করি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আপনারা যে মেমোরি ইউজ করেন, আপনারা কি বলতে পারবেন যে মেমোরির মধ্যে প্রসেসর যেখানে আপনাদের ডেটা জমা রাখা হয় সেটাকে কি বলে? রেজিস্টার, রাইট? কাজ করার জন্য যেখানে জমা রাখা হয়, এটা তো শুনতে থাকবেন আপনারা। সো একটা রেজিস্টার, ধরেন 8 বিটের একটা রেজিস্টার, রাইট? ধরেন 1 মিনিট, ধরেন দ্য রেজিস্টার ইজ অফ 8 বিট। এটা যদি 8 বিটের একটা রেজিস্টার হয়, তাহলে এই 8 বিটকেও কিভাবে জমা রাখে? আর কি কোন ধারণা আছে? এনিবডি? স্যার কোনো ফ্লিপ ফ্লপের মাধ্যমে। আচ্ছা, ফ্লিপ ফ্লপের মাধ্যমে, ওকে। সো অ্যাকচুয়ালি 8 বিটের রেজিস্টারের জন্য ওর 8টা ফ্লিপ ফ্লপ লাগে। আমি কি বুঝাইতে পারলাম? এখন 8 বিট মানে কি, এখানে 8টা 0 আর 1 জমা রাখবেও, তাই তো? জি স্যার। সো এই ফ্লিপ ফ্লপগুলো যে কাজটা করে, এই ফ্লিপ ফ্লপগুলো কোনো একটা স্টেট নেয়। ফ্লিপ ফ্লপের মধ্যে কিভাবে সার্কিটটা কাজ করে সেটা আপনারা আপনার থিওরি ক্লাসে দেখবেন, অথবা আমার টাইম থাকলে আই উড হ্যাভ শোন ইউ দিস। বাট যেহেতু এটা আমার একটা এক্সট্রা টপিক, সো আমার মনে হয় না অতটা ফের দ্য টাইম আছে। বাট জেনে রাখেন যে এই ফ্লিপ ফ্লপের মধ্যে কি জমা রাখি, কয়টা সিঙ্গেল বিট জমা রাখি, এটা কি হবে? আইদার 0 হবে অথবা 1 হবে, তাই তো? হবে স্যার। সো এরকম 8টা ফ্লিপ ফ্লপ ধরেন, যদি রেজিস্টার, আচ্ছা 4 বিটের ধরে আমাদের ইয়ের সুবিধার জন্য, ধরুন 1011, তাহলে কি এখানে প্রথম ফ্লিপ ফ্লপে কত ভ্যালু ধরে রাখছে? 1। অ্যাকচুয়ালি ডান পাশ থেকে হিসাব করা হয়, প্রথম ফ্লিপ ফ্লপ কত ধরে রাখছে? 1। সেকেন্ডটা 1, থার্ডটা 0, ফোর্থটা 1। সো এখানে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে আমার এই জিনিসটা স্টোর করতে? 4টা ফ্লিপ ফ্লপ না? জি স্যার। আচ্ছা, এতটুকু কি সবাই বুঝতে পারছেন? তাহলে ফ্লিপ ফ্লপ কি কাজ করে? ফ্লিপ ফ্লপ হলো যে একটা সিঙ্গেল বিট স্টোর করে। এতটুকু কি সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে। সো ধরেন এটা একটা ফ্লিপ ফ্লপ, আপনি এখানে চেক করবেন, এখানে যদি আপনি 0 পান তাহলে কি বলবেন যে ফ্লিপ ফ্লপ মানে এই মেমোরি পজিশনে কত স্টোর করে? 0। যদি আপনি 1 পান তাহলে আপনি কি করবেন, কি বলবেন এখানে কত স্টোর করা? আমার ক্লাসে কি, আচ্ছা আমার ক্লাসে কি আপনারা আছেন না? তো কজন জয়েন করেছেন? 10 জন। 10 জন, না স্যার 9 জন। ওকে। বাট ক্লাসে লেট করে আসাটা ইটস টু ব্যাড। যখন আপনি লেকচারটা মিস করে যাবেন তখন ইউ ক্যান নট ডু দ্যাট টাস্ক, রাইট? স্যার আজকে মেকআপ ক্লাস তো স্যার অনেকে মেবি জানেন না। কেন আপনাদের কি মেকআপ ক্লাসের কোনো মেইল বা নোটিশ দেওয়া হয় না? জি স্যার, দেয়া হয়েছে। আচ্ছা,
সো চলেন আমি এখান থেকে দেখাই। এখন সমস্যা কি, মেকআপ ক্লাস তো শিডিউলড ক্লাস না, তো যেটা হয় যে আপনাদের ওই লিঙ্কটাতে আপনাদের প্রত্যেকে জয়েন করতে চাইলে আমার কাছে একবার করে আসবে, একবার করে স্লাইড অফ করে গিয়ে অ্যাকসেপ্ট করতে হবে, which is also tedious. Anyway, দেখেন তার মানে আমি কি বললাম, একটা ফ্লিপ ফ্লপ কি করতে পারে, আইদার 0 অর 1 স্টোর করতে পারে। ইয়েস অর নো? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা। সো আমরা এখন একে ও কি 0 স্টোর করবে না 1 স্টোর করবে, এটাকে আমি কিভাবে ওকে ইনপুট দিব। সো এখন ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে, এন্ড ফ্লিপ ফ্লপের এই যে আমি জাস্ট একটা ব্লক ডায়াগ্রাম এঁকে দিলাম, এটার ভেতরে নিশ্চয়ই একটা কমপ্লেক্স সার্কিট আছে, এবং এই সার্কিটটা আপনারা আপনাদের থিওরি ক্লাসে দেখবেন, অথবা আপনি যদি নেটে সার্চ দেন, আচ্ছা একটু পরে আমি দেখাবো সেটা। লেটস কাম হিয়ার। সো এবার ধরেন এই ফ্লিপ ফ্লপ, একটা নর্মাল ফ্লিপ ফ্লপ হলো, সবচেয়ে কমন ফ্লিপ ফ্লপ হলো এসআর ফ্লিপ ফ্লপ। এসআর ফ্লিপ ফ্লপ, এসআর কেন বলা হয় কেউ কি বলতে পারবেন? এসআর এর এসটা হলো সেট আর আরটা হলো রিসেট। সো সেট রিসেট ফ্লিপ ফ্লপে কি করা হয়, আপনি যদি ওকে সেট সিগন্যাল দেন, এই আমি পিন খুঁজে পাচ্ছি, ওকে, সেট সিগন্যাল দেন তাহলে ও কত করবে ওর ভ্যালু? স্যার 1। আর যদি আপনি রিসেট সিগন্যাল দেন তাহলে স্যার 0। 0। তার মানে একটা জিনিস আপনি বুঝতে পারতেছেন যে just give them a minute. কি আসলো আমার, কেউই তো আসে। আচ্ছা যাক, জাস্ট গিভ মি 30 সেকেন্ডস, কিছু একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। এই যে বারবার ওই যে ইনভাইটেশন গুলো আসতেছিল আনস্কেডিউলের জন্য, তাতে এই প্রবলেমটা হচ্ছিল। এনিওয়ে, লেট মি গো ব্যাক টু দ্য লেকচার। সো যেটা বলতেছিলাম যে তাহলে আমরা সবচেয়ে কমন ফ্লিপ ফ্লপ কোনটা বললাম? হ্যালো, স্যার জি, এসআর স্যার। ফ্লিপ ফ্লপ। এসআর ফ্লিপ ফ্লপ। সো এটাকে আমরা কি বলতেছি, সেট রিসেট ফ্লিপ ফ্লপও বলতেছি। এখন যে কাজটা হয়েছে আপনি দেখেন, এসআর ফ্লিপ ফ্লপের এরকম একটা ব্লক ডায়াগ্রামের মধ্যে যা সার্কিট আছে সেটা আপনারা পরে দেখতে পারবেন, সমস্যা নেই। ওকে কোন একটা ভাবে ইনপুট দিতে হবে, যা দিয়ে আমাকে বুঝাইতে হবে কি, যে তোমার ভ্যালু আইদার 0 হবে অথবা 1 হবে। ইয়েস অর নো? জি স্যার। সো আমরা এই একটা ইনপুট লাইনকে এস ধরে নিই, একটা ইনপুট লাইনকে আর ধরে নিই, প্রথম কথা। আর ভেতরের সার্কিটটা আপনারা পরে দেখবেন, আপাতত ভেতরের সার্কিটটা নিয়ে আমরা মাথা না খাবো। তো সেই ক্ষেত্রে আমার ইনপুট কয় বিটের হবে এখানে বলেন তো? 2 বিটের, এস এবং আর। ইয়েস অর নো? জি স্যার। এভাবে না লিখি, আপনারা কি বুঝতে পারতেছেন? আমি যে আবার কেউ একজন, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা আবার কেউ একজন আসছে। ওকে ওকে, লেটস সি দিস। আচ্ছা, তাহলে এটা কি দাঁড়াইলো আমার, এসআর ফ্লিপ ফ্লপ যাতে একটা এস ইন করবে, একটা আর ইন করবে, আর আউটপুট কি হবে, আউটপুট হচ্ছে জাস্ট একটা আউটপুট, ওকে, 0 আর 1। এখন আসি আমরা এই এসআর ফ্লিপ ফ্লপে, দেখেন এর ইনপুট কয়টা আর আউটপুট কয়টা, আমি একটু ফাস্ট আগাচ্ছি যেহেতু বারবারই ইন্টারাপশন হচ্ছে। একটা জিনিস দেখেন তো, যে ওর ইনপুটটা কি এস এবং আর, রাইট? জি স্যার। জি স্যার। এখন এস আর এর কয়টা কন্ডিশন হইতে পারে, 0 0 0 1 1 0 স্যার 4টা স্যার। 1 1। 1। আচ্ছা একটা জিনিস বুঝেন, ও এস এ 0 আর 1, তার মানে কি ও রিসেট করতে চাচ্ছে? জি স্যার।
বাকিরা কি বুঝতে পারতেছেন? জি স্যার। সবাই? আমি জাস্ট দুজনের কাছ থেকে রেসপন্স পাচ্ছি। বাকিরা? হ্যালো, বাকিরা কি ক্লাসে আছেন? Yes, sir. আচ্ছা, সো সেট 0 আর 1 তার মানে কি ও অ্যাকচুয়ালি রিসেট করতে চাচ্ছি। রিসেট মানে কি? 0। এটা কি সবাই বুঝতে পারছেন? হ্যালো, এটা জি, স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা। আর S1 আর 0 তাহলে ও কি করতে যাচ্ছে? সেট করতে যাচ্ছে না? Yes, sir. তাহলে সেট 1 আর রিসেট যদি আমি 0 বলি তাহলে এক্ষেত্রে আমার কত হবে আউটপুট? 1 হবে, তাই তো? জি স্যার। এখন আমাকে বলেন যদি এস ও 0 হয় আরও 0 হয় তাহলে আউটপুট কি হবে? স্যার আগে যেটা ছিল ওইটা থাকবে আর কি। আগে যেটা এর আগের স্টেট আর কি যেটা ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা হবে যে S0 এবং R0 হইলে নো চেঞ্জ হবে। নো চেঞ্জ কি আমি আপনাদেরকে বলি। নো চেঞ্জটা হইল এই যে এখানটায় যেই আগের যে ভ্যালু, আগে কি একটা ভ্যালু জমা ছিল না, তারপরেই তো আপনি এই জিনিসটা ইনপুট দিচ্ছেন, রাইট? জি স্যার। বাকিরা বুঝতে পারতেছেন? স্যার অল্প অল্প। আচ্ছা, অল্প অল্প কই বুঝতেছেন and কেন অল্প অল্প কিভাবে বাড়ানো যায় সেটা বলেন। আমি মনে হচ্ছে আপনারা বুঝতেছেন না, তাই তো আপনাদের রেসপন্স চাচ্ছি। বুঝতে পারতেছি না আসলে স্যার, ওই বেসিকটা তো আসলে ক্লিয়ার করা হয় নাই, তাও চেষ্টা করতেছি স্যার। আচ্ছা, ঠিক আপনি কোন পয়েন্টে বুঝতেছেন না? জাস্ট এক্সপ্লেইন মি দ্য পয়েন্ট, না হলে আমি সামনে আগাইতে পারবো না। আমি তো There are long way to- 0 0 হলো নো চেঞ্জ, এটুক তো লেচে আমি পড়ে আসছি স্যার। আচ্ছা, সো 0 0 হইলে কেন নো চেঞ্জ? কারণটা হলো যে ওর আগে যে স্টেটটা ছিল, মানে এটা কি মেমোরি লোকেশন, তাই কি না? তাহলে এটা বারবার ব্যবহার হচ্ছে না। আগে একটা সফটওয়্যার এটা ইউজ করে গেছে, পরে আরেকটা সফটওয়্যার হয়তো এটা ইউজ করতেছে। সেক্ষেত্রে আগে যে ভ্যালুটা জমা ছিল, অথবা সফটওয়্যার তার আগের কাজের জন্য এখানে কিছু একটা জমা রাখছে, পরে আরেকটা কাজের জন্য কি সেম মেমোরি লোকেশনটা ইউজ করতেছে। সো এখানে নো চেঞ্জ বলতে বুঝাইছে এটা আগে যে ভ্যালু জমা রাখছিল সেটা 0 হোক আর 1 হোক, সে কি করবে? সেই ভ্যালুটাই জমা রেখে দিবে। আমি কি বুঝাইতে জি, স্যার। পারলাম? আচ্ছা, তাহলে আমরা কি বললাম? এসআর যদি 0 0 হয় নো চেঞ্জ, 0 1 হইলে কি হবে? রিসেট হবে, মানে কত? আর কিউ 0 হবে। 0 হবে কিউ, হ্যাঁ আউটপুটটাকে আমরা কিউ নামে ডাকি। সো কিউ কি হবে? 0 হবে। আর যদি এসআর 1 0 হয় তাহলে কিউর ভ্যালু কি হবে? 1 এর কোর হলো 1। 1 হবে। এখন প্রশ্নটা হইলো এসআর দুইটাই যদি ডবল 1 হয় তাহলে কি হবে? আমি সেটা আনডিফাইন্ড। স্যার একসাথে বলবো। আনকন্ডিশনাল। আনডিফাইন্ড। আচ্ছা, অ্যাকচুয়ালি জিনিসটাকে বলা হয় আনডিফাইন্ড, কারণ ও এই কেসটা হ্যান্ডেল করতে পারে না। ও কনফিউজড হয়ে যায় যে অ্যাকচুয়ালি আমার কাছে কি চাইছে, সেট চাইছে নাকি রিসেট চাইছে। 0 আসে 1 আসে, 1 আসে 0 আসে, দুইটাই আসে। মানে আমি কি এটা সবাইকে বুঝাইতে পারলাম? জি স্যার, টগল করতে থাকে। আচ্ছা, তার মানে আমরা কি বললাম? জাস্ট ওয়ান মোর টাইম রিপিট করি। যদি রিসেট 1 হয় আর সেট 0 হয় তাহলেও কি করবে? ভ্যালুকে 0 বানিয়ে দিবে। এবং ভেতরে একটা সার্কিট আছে, সেই সার্কিট আপনার ক্লাসে দেখবেন অথবা আপনার গুগল দেখবেন, অথবা আমি ক্লাসের শেষে যদি টাইম থাকে তাহলে আই উইল শো ইউ দিস। সো যদি আমার রিসেট 1 হয় তাহলে ভ্যালু কি হবে কিউবের? 0 হবে, তাই কি না? জি স্যার। আর যদি S1 হয় তার মানে কি সেট বলছি, তাহলে কি হবে? 1 হবে। কিউবের ভ্যালু 1 হবে। যদি S0 R0 হয় তাহলে আমি কি ওকে কিছুই করতে বলি না, নো চেঞ্জ, তার মানে কি ও আগে যে অবস্থা ছিল সেটাই ধরে রাখবে। সমস্যাটা হয় শুধুমাত্র ডবল 1 এর ক্ষেত্রে, তখন কি হয়? আনডিফাইন্ড। আনডিফাইন্ড হয়ে যায়, কারণ যখন আমি ওকে সেট আর রিসেট একসাথে করতে বলতেছি তখন ও বোঝে না যে হোয়াট হি হ্যাজ টু ডু। অ্যাকচুয়ালি ও কেন, আপনি এবার আমিও তো বুঝি না যে কি করতে হবে। তো এতটুকু কি সবাই ক্লিয়ার? জি স্যার। দুজন ক্লিয়ার চাচ্ছি না আমি, বাকিরা ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, আচ্ছা ওকে। এবারে এটা যদি বুঝে থাকেন, ওকে লেটস গো ফরওয়ার্ড। এবারে আসি, এখন তাহলে আপনি যদি ধরেন আপনার এরকম একটা কোনো একটা কন্ডিশন অকার করে যেখানে আপনার দুইটা ইজ ইকুয়ালস টু
ওয়ান, মানে এস এবং আর ইজ ইকুয়ালস টু ওয়ান, তাহলে আপনি সেটাকে কিভাবে হ্যান্ডেল করবেন? এনি আইডিয়া? হ্যালো, কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা, তার জন্য যে ফ্লিপ ফ্লপটা আসছে তাকে বলা হয় জেকে ফ্লিপ ফ্লপ। এই জেকে ফ্লিপ ফ্লপটা কিভাবে কাজ করে দেখি। জেকে ফ্লিপ ফ্লপটাতেও দুইটা ইনপুট লাইন থাকবে, এবং এখন ইনপুট লাইনগুলোর নাম দিলাম আমি জে এবং কে, আর আউটপুটের লাইন কি আগের মতোই কিউ, তাই তো? আপনার কি আছেন আমার সাথে ক্লাসে? জি স্যার। আচ্ছা, এবার ধরেন দুটো ইনপুট লাইনে কি কি হইতে পারে, 0010 0011। এখন দেখেন আমরা জে কে ধরে নিয়েছি কি এস এর সাবস্টিটিউট, আর কে কে কার সাবস্টিটিউট ধরছি, আর এর সাবস্টিটিউট। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। বাকিরা? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন আপনারা একটা জিনিস দেখেন, যখন আমি কি বলতেছি সাবস্টিটিউট ধরলে কি এই যে 00 কেসটা কি করবে, যে কে এসআর এর মতোই হ্যান্ডেল করবে, এসআর না? সো যদি এসআর এর মতো হ্যান্ডেল করে তাহলে 00 তে জেকের কি হবে? স্যার নো চেঞ্জ। নো চেঞ্জ। 01 এ, আচ্ছা আমি কি রেকর্ডিং অন করেছি? জি স্যার। আচ্ছা, জি স্যার, রেকর্ডিং অন আছে। যখন 01 তখন কে অ্যাক্টিভ হচ্ছে, অ্যাকচুয়ালি রিসেট অ্যাক্টিভ হচ্ছে না? রিসিট। জি স্যার। তাহলে কিউ এর ভ্যালু কত হবে? আরে বাবা, রিসেট করলে কত হয় স্যার সেটা বল। 0 হয় স্যার। রিসেট করলে 0 হয়? রিসেট মানে কি? সব মুছে দেওয়া। সেট মানে কি? লাইক সেট পজিটিভ একটা জিনিস, আর রিসেট মানে কি? রিসেট তো নেগেটিভ একটা জিনিস। সো রিসেট যখন করব তখন ভ্যালু কত হবে? 0। আচ্ছা, জাস্ট গিভ মি আ মিনিট। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আপনারা কেউ কি ঢুকতে কোনো প্রবলেম ফেস করছিলেন? জি স্যার। মানে আজ তো জয়েন আসছিল বারবার। আপনাদের ফ্রেন্ডরা কল দিচ্ছে যে দে ক্যান নট জয়েন, বারবার কল আসতেছে। এই মেকআপ ক্লাসগুলো না, ইটস লাইক সিমস টু টিডিয়াস। এনিওয়ে, আর ইনভাইটেশন পাঠিয়ে দিলে আবার চলে আসবে মনে হয়। ইনভাইটেশন পাঠাইলেও আসবে invitation না। দে ডু হ্যাভ দ্য থিং, মানে সমস্যা যেটা হয় যে মানে এটা আনস্কেজুলড ক্লাস তো, মানে ওরা তো সেম লিংকে জয়েন করবে, রাইট? তো সেম লিংকে তো ইনভাইটেশন আছে। এনিওয়ে, লেটস টু কন্টিনিউ। মানে একবার আমি স্লাইডে কিছু একটা লিখি, তারপর সেটা মুছতেছি, বা এরকম একটা ডিসকন্টিনিউটি তো আপনাদের কনসেন্ট্রেশনের জন্য খারাপ, আমার জন্য। ওকে, কেয়ার করা। জাস্ট সি দিস। দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। এই তো আবার আরেকজন আসছে। এখন যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, যে এখন 00 হইলে তাহলে আমার কি হবে বলেন? নো চেঞ্জ, নো এসন না? জি স্যার। এখন 01 হইলে কি হবে? রিসেট। রিসেট মানে কত? 0। আর 10 মানে কি? স্যার 1। 1, কারণ কি? সেট। তাহলে এই ডবল ওয়ানটা কি, আমি তো বলছি যে এসআর ডবল ওয়ানের প্রবলেম ছিল তাই আমি জেকে নিয়ে আসছি, তাহলে জেকে এই ডবল ওয়ানের প্রবলেমটা কিভাবে হ্যান্ডেল করবে? স্যার একবার ডবল করবেন। আচ্ছা, সো এ যেভাবে হ্যান্ডেল করবে সেই জিনিসটাকে বলা হয় টগল। টগল কি আমি আপনাদেরকে বোঝাচ্ছি। টগলটা হইল
ধরেন আগে কিউ এর প্রিভিয়াস ভ্যালু কত ছিল? কিউ এর প্রিভিয়াস ভ্যালু ছিল 0, তাহলে এখন এটাকে কত বানাই দিবে? 1। আর কিউ এর আগের ভ্যালু ছিল 1, তাহলে কত বানাই দিবে? 0। আমি কি সবাইকে বুঝাইতে পারলাম? জি স্যার। জি স্যার। জি স্যার। তার মানে যে জিনিসটা হইলো যে ধরেন জেকে তে যদি দুইটা ভ্যালু হয়, তো তার মানে কি? তার মানে হলো যে যদি একসাথে সেট রিসেট বলি, ও কি করবে? জাস্ট আগের ভ্যালুটা কমপ্লিমেন্ট করে দিবে। এতটুকু কি সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো যদি ক্লিয়ার হন, আমি চলুন একটা এক্সাম্পল দেখাই। আমার কাছে অ্যাকচুয়ালি সেভ করার কোনো এক্সাম্পল নাই। I should have got some example. Let me show you this. ওকে, ধরেন এভাবে একটা সার্কিট দেখেন, যেখানে হলো এই কিউটা হইলো আমার বর্তমান কিউ, আর এই কিউটা কি হবে আমার নেক্সট স্টেট। আমি কি বুঝাইতে পারছি গাইস? শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। জি স্যার। জি স্যার। শুনতে তো পাচ্ছেন, বুঝতে পারতেছেন? আচ্ছা, চলেন আমরা এখান থেকে এই জিনিসটাকে বা এটা পাইথন ফরম্যাটে কেন ডাউনলোড হচ্ছে? আপনাদের কোনো আইডিয়া আছে যে এটা এরকম কেন হচ্ছে? ওকে, লেট মি ট্রাই again. প্রবলেম কি? Okay. দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, জি স্যার। চলেন আমরা একটু বোঝার ট্রাই করি। এটা ধরেন আমার একটা জে কে ফ্লিপ ফ্লপ। এখন এটার ইনপুট কি হবে? জে এবং কে, আউটপুট কে কিউ। এখন দেখেন আমরা এইভাবে বুঝি, এটা ছিল আমার টি তম সময় কিউ, আর এটা কি হবে? কিউ টি প্লাস 1। মানে আমি যখন এই ইনপুটটা দিচ্ছি তখন কিউ এর ভ্যালু কত ছিল? ধরেন 0 ছিল, রাইট? হ্যালো? জি স্যার। এখন যে কাহিনীটা হয়েছে দেখেন, আমার ইনপুট কি? ধরেন আমার জে কে এর ভ্যালু কত? এটা হলো আমার কিউ এর আদি অবস্থা, এটা হলো শেষ অবস্থা। তাহলে আমার এখানে জে কে এর ভ্যালু ধরেন 00। তাহলে আমার 00 মানে কি মনে আছে কারো? স্যার নো নো চেঞ্জ। চেঞ্জ। তাহলে কি আমার এই জিরো ভ্যালুটা কি হবে না? চেঞ্জ হবে না? জিরো থেকে যাবে। তাহলে জিরোই থেকে যাবে। আচ্ছা, এরপরে ধরেন আমার কিউ এর ভ্যালু 1, সেক্ষেত্রে যদি আমি 00 পাই, তাহলে আমার এটার মানে কি? স্টিল নো চেঞ্জ। তাহলে কি এই যে আগের ভ্যালু যদি 1 হয়, পরের ভ্যালুটা কি হয়ে যাবে? বুঝতে পারতেছেন কেউ? স্যার একই থেকে যাবে। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকবার একে বুঝাই। স্যার জিনিসগুলো না একটু কমপ্লেক্স লাগতেছে স্যার, মানে জিনিসগুলোর সাথে ইউজ টু না। আচ্ছা, জিনিসগুলোর সাথে যদি ইউজ টু না হন, আপনারা কি এটা বুঝতে পারতেছেন যে ফ্লিপ ফ্লপ কি কাজ করে? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, আপনারা কি বুঝতে পারতেছেন না যে ফ্লিপ ফ্লপ কি কাজে ব্যবহার করা হয়? স্যার এটা তো যে কোনো একটা ডাটা স্টোরের কাজে ব্যবহার হচ্ছে না? হ্যাঁ, ডাটা Flip-flop স্টোরের টা? কাজে ব্যবহার হচ্ছে। এখন আপনার কি হয় যে একটা ডেটা স্টোরেজ সিস্টেমের জন্য কি দুইটা ইনপুট লাইন লাগতেছে না? জি স্যার।
আচ্ছা, আবার কি আসছে? ওকে, সো এখন একটা ডেটা ইনপুটের জন্য আমি আবার আঁকি, আমি পুরো জিনিসটা আবার দেখি, তাহলে বোধহয় আপনারা বুঝতে পারবেন। ওপেন উইথ পেইন্ট। ওকে, লেট মি শো ইউ দিস। দেখেন আমার এই একটা সিঙ্গেল বিট ডেটা স্টোরেজ কোনটা, এই যে এই জিনিসটা জেকে ফ্লিপ ফ্লপ, যার ইনপুট হইল জে এবং কে, আর আউটপুট কি কিউ। এটা কি বুঝতে পারছেন নাকি? জি স্যার। আচ্ছা গাইজ, যারা লেটে জয়েন করছেন, আপনারা প্রত্যেকদিন কি এত লেটেই আসেন ক্লাসে? স্যার আজকে আমার বাসায় কারেন্ট ছিল না, আর ল্যাপটপ মোবাইল কোনোটাতেই চার্জ ছিল না স্যার, মাত্র আসলো তাই জয়েন করলাম। আচ্ছা, এখন দেখেন এই যে এটা দেখায় আপনাদেরকে, এটা কি বুঝছেন যে এই মেমোরি স্টোরেজ পজিশনে আগে কোন একটা ভ্যালু জমা ছিল? যারা বুঝতেছিলেন না, হ্যালো? শুনতে পাচ্ছি স্যার। জি স্যার। আচ্ছা, তো ধরেন এখানে একটা ভ্যালু ছিল 0, আগে পজিশনে কত ভ্যালু জমা ছিল? 0। জিরো স্যার। এখন আমি এই জায়গায় 0 0 ইনপুট দিলাম, যে কেতে আমি 0 0 সিগন্যাল দিলে ওর কিউ এর ভ্যালু কত হবে? আমাদের ট্রুথ টেবল কি বলে যে যদি 0 0 হয় তাহলে কি হবে? স্যার আগে যে ভ্যালু ছিল ওটাই থেকে যাবে, তার মানে নো চেঞ্জ। তাহলে আগে ভ্যালু যদি 0 থাকে তাহলে এখনকার ভ্যালু কত হবে? জিরো। 0 হবে। এবার ধরেন আমি এটা প্রথম সেকেন্ডে দেখলাম, এটা দ্বিতীয় সেকেন্ডে দেখি, তাহলে দ্বিতীয় সেকেন্ডের জন্য আগের ভ্যালু কত? এটাই, তাই না? এটা কত? 0। তাহলে আগের ভ্যালু কত? 0। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো? জি স্যার। আচ্ছা, এবারে যদি আমি ওর ইনপুট দেই 1 0, 1 0 মানে কি? সেট 1 0 মানে কি? 10 মানে স্যার স্যার সেট হবে স্যার, Set, 1 স্যার। হয়ে যাবে। সেট হইলে কি হবে? এই জিরোটা কি হবে এখন? 1 1 হয়ে যাবে। 1 হয়ে যাবে। তাহলে এবার আমি যে পরের সেকেন্ডে ওই মেমোরি লোকেশনটা ইউজ করব, তখন এর ভ্যালু কত? 1 স্যার। 1। এখন আমি যদি আমার ইনপুট দেই 0 1, তাহলে 0 1 মানে কি? স্যার রিসেট হয়ে যাবে, তার মানে জিরো হয়ে যাবে। রিসেট, তার মানে কি এর ভ্যালু যে 1 ছিল এখন ওটা চেঞ্জ হয়ে কত হয়ে যাবে? জিরো। 0 হয়ে যাবে। এবারে আসেন, আমি ধরেন ইনপুট দিয়ে বসলাম আবার 0 1, এখন ওর ভ্যালু কত ছিল? 0 ছিল না? ইয়েস অর নো? জি স্যার। এখন আমি যদি 0 কে রিসেট করি তাহলে কত হয়? রিসেট যাই করেন, রিসেট মানেই তো 0, জিরো। তাই তো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এবার বলেন এখন ওর ভ্যালু কত? 0। এখন আমার ইনপুট লাইনে যদি ইনপুট 1 1 হয় তাহলে 1 1 হইলে আমি কি বলছি? স্যার টগল করবে। টগল করবে। টগল মানে কি? কমপ্লিমেন্ট করে ফেলবে। তাহলে ওর ভ্যালু যদি 0 হয়, 0 এর উল্টাটা কত হবে? 1। 1 1। তাহলে ও কমপ্লিমেন্ট করে ফেললো। সাপোজ যে সো এখন এরপরে ওর ভ্যালু এখন কত বলেন? 1, তাই কি না? জি স্যার। এই ফ্লিপ ফ্লপে কত ভ্যালু? 1। এখন আমি পরের স্টেপে যদি ওকে আবার 1 1 ইনপুট দেই, 1 1 এর মানে কি? টগল করে না? জি স্যার। তাহলে ও কি করবে? এই 1 কে যদি ও আবার টগল করে কত হয়ে যাবে? 0 0 হয়ে যাবে। টগল মানে কি? কমপ্লিমেন্ট। তাহলে আমরা সবসময় জে এর জন্য এটা মনে রাখবো, এটা যদি জে হয়, এটা যদি কে হয়, কিউ কি হবে? যদি 0 0 হয় তাহলে নো চেঞ্জ, 0 1 হইলে রিসেট, 1 0 হইলে সেট, 1 1 হইলে টগল বা কমপ্লিমেন্ট, মানে আগে যেটা ছিল তার উল্টাটা হবে। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। বাকিরা? হ্যালো? বুঝতে পারেন না এমন কেউ কি আছেন? নো স্যার। নো স্যার। আচ্ছা, ওকে। এবার ওকে, সো এটা যদি আপনারা বোঝেন তো ফাইন। এবারে আমরা আমাদের স্লাইডে যাই। স্লাইডে গেলে সমস্যাটা যেটা হয়েছে, স্লাইডে
আরেকটা ছোট জিনিস আছে যেটাকে বলা হয় এক্সাইটেশন টেবিল মনে হয়। এক্সাইটেশন টেবিল কি দেওয়া আছে? ওকে, এবার এক্সাইটেশন টেবিল নিয়ে যদি আমরা কথা বলতে হয়, কিছু জিনিস প্রথমে মাথায় রাখি। ওকে, আমি ছবিটা আরেকবার অন করি। ওকে, নাও কাম হিয়ার। সো আমাকে একটু এটা ট্রুথ টেবিলটা আঁকতে একটু হেল্প করেন তো। ট্রুথ টেবিলটা আমি কয়েকবার রিপিট করছি, জি স্যার। আরেকবার একটু হেল্প করেন। জে কে আর কিউ, তাহলে জে কে এর ভ্যালু যখন কি কি হইতে পারে 0 0 0 1 1 0 1 1, তাহলে কিউ এর ভ্যালু কি কি হইতে পারে? স্যার 0 1 এটা কি 0 0 এর জন্য কি হবে? 0 0 One. নো চেঞ্জ 0 1 এর জন্য 1 রিসেট 0, সরি সরি 1 0 এর জন্য স্যার 1 Set. সেট মানে 1, 1 1 এর জন্য টগল করব। টগল বা কমপ্লিমেন্ট। এতটুকু সবাই ক্লিয়ার? ওকে ফাইন। এবারে আমরা আচ্ছা, হ্যালো, আমি ক্লাসে আছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা ওকে, সো এতটুকু আমি বুঝলাম যে হচ্ছে। এবারে আসেন আমরা এই জিনিসটা দেখি। এখানে একটু তাকাই। এই টেবিলটা তো আপনারা বুঝতে পারছেন রাইট, যে এটা আগের কিউ, এটা কি পরের কিউ? জি স্যার। আচ্ছা, এখন ধরেন আপনাকে আমি একটা আগের কিউ দিয়ে দিলাম আর একটা পরের কিউ দিয়ে দিলাম। ওকে, আপনাকে গেস করতে হবে যে ওটার ইনপুট কি হইতে পারে, যে এবং কে কি হইতে পারে। এটা হইলে এবার নতুন খেলা, এই জিনিসটাকে বলা হয় এক্সাইটেশন টেবিল। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো জি স্যার। বাকিরা? জি স্যার। সো আমরা ট্রুথ টেবিল থেকে কি ধরতে পারি, যে এটা ইনপুট হইলে কি হবে, আউটপুট এটা হবে। এখন আমাদের খেলাটা একটু উল্টা, এখন আমরা আউটপুট দেখি কি ধরবো, যে হোয়াট শুড বি দ্য ইনপুট। আমি কি সবাইকে বুঝাইতে পারলাম? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আগের স্টেট 0 পরের স্টেট 0 হইতে পারে, আগের স্টেট 0 পরের স্টেট 1 হইতে পারে, আগের স্টেট 1 পরের স্টেট 0 হইতে পারে, অথবা আগের স্টেট 1 পরের স্টেট কি হইতে পারে 1 হইতে পারে। চলেন আমরা একটু গেসিং গেমটা খেলি। দেখেন এক্সাম্পলটা দেখেন, যখন আগের স্টেট 0 এবং পরের স্টেট 0, এরকম কয়টা স্টেট পান? স্যার দুইটা। কোনটা কোনটা বলেন তো? স্যার আগের স্টেটে যদি 1 থাকে এন্ড জে কে তে যদি 0 0 এন্ড হচ্ছে আগের স্টেটে 0 আর জে কে তে 0 0 দুইটা স্টেট। আচ্ছা, না না, আমি এরকম একটা স্টেটের কথা বলছি। অ্যাকচুয়ালি এটা দুইটা পাওয়ার কথা, দাঁড়ান আমি দেখতেছি। এই যে ওরা এখানে ভুল লিখছে, এটা আউটপুট 0 1 না, এটা আউটপুট হবে 0, এই কারণে। তাহলে দেখেন আপনি কয়টা স্টেট পাচ্ছেন এরকম? এই যে দুইটা স্টেট পাচ্ছেন। জি স্যার। বাকিরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন জিনিসটা। আগের স্টেট 0, তারপর আমি কি করছি, নো চেঞ্জ চাপ দিছি, তাইলে পরের স্টেট কত হইছে 0। এটা কি সবাই ক্লিয়ার? জি স্যার, স্যার, এটা এটা ক্লিয়ার। আচ্ছা, অথবা আমার আগের স্টেট 0 ছিল, তারপর আমি বলছি তুমি রিসেট করো, তাহলে পরের স্টেট কি হইছে 0 হইছে। রিসেট মানে কি 0, সো 0 ছিল 0ই ছিল, পরবর্তীতে 0ই থাকতেছে। এতটুকুকে সবাই ক্লিয়ার এই দুইটা স্টেপ? হ্যালো, জি স্যার। আচ্ছা, তাহলে এই দুইটা স্টেপের মধ্যে জে আর কে এর মধ্যে একটা প্যাটার্ন দেখেন তো কি হইছে। দুইটা স্টেপের ক্ষেত্রেই কি জে এর ভ্যালু 0 ছিল, তাই কি না? জি স্যার। কে এর ভ্যালু চেঞ্জ করছে, একটাতে 0 একটাতে 1, কিন্তু জে এর ভ্যালু কি 0। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। বাকিরা? হ্যাঁ স্যার, আরেকবার একটু বলুন। আচ্ছা, এখানে আপনি দেখেন কিউ এবং কিউ প্লাস 1, মানে এটা আগের আউটপুট, এটা পরের আউটপুট, তাই তো? যিনি আরেকবার রিপিট করতে বলেন, ওনার রেসপন্সিবিলিটি হলো যে আপনার জন্য যেহেতু রিপিট করতেছি জি, একটু স্যার। রেসপন্স করেন। Okay. এখন এটা আগে 0 পরে 0, এরকম কয়টা স্টেট পান দেখেন তো?
স্যার 4টা স্যার। কোথায় 4টা? আগে 0 পরে 0 আমাকে দেখান। এটা একটা আর কই? ও জি স্যার বুঝছি। তাহলে আগের স্টেপও 0 ছিল, পরের স্টেপও 0 ছিল। এরকম স্টেট আমরা কয়টা পাচ্ছি? 2টা স্যার। 2টা। এখন দেখেন এই দুইটার জন্য আমার ইনপুটগুলো দেখেন। একটাতে ইনপুট কি ছিল? ইনপুট আমার কে? জে কে ইনপুট। কিউ কে আপনি ইনপুট ধরেন না। তাহলে একটা কে জে কে ছিল 0 0, একটা জে কে কত ছিল? 0 1 0 1। তার মানে কি এই দুইটার মধ্যে আমি কোনো কমন প্যাটার্ন পাচ্ছি? একটা কমন প্যাটার্ন পাচ্ছি যে দুইটা কেসে জে এর ভ্যালু কত? 0 কে এর ভ্যালু চেঞ্জ হয়েছে। জি স্যার বুঝছি। দুইটা কেসে কে জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু চেঞ্জ হয়েছে। সো কে কে আমি ডোন্ট কেয়ার ধরলাম। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবারে চলেন আবার আরেকটা জিনিস এক্সপ্লোর করি। যখন আগের স্টেট 0 পরের স্টেট 1, এরকম কেস কোথায় কোথায় পাচ্ছি? আগের স্টেট 0 পরের স্টেট 1, এটা একটা কেস না? আগের স্টেট 0 পরের স্টেট 1, এটা একটা কেস না? জি স্যার। বাকিরা সবাই, এখন আমি সবার জন্য এক্সপ্লেন করতেছি। জি স্যার। আচ্ছা, তাইলে এখানে আগের স্টেট 0 পরের স্টেট 1, এখানে আগের স্টেট 0 পরের স্টেট 1। তাহলে একটা জিনিস আপনি দেখেন তো, তাইলে এটার ইনপুট কোনটা কোনটা? 1 0 আর 1 1, তাই কি না? বা এই দুইটা কেস আরো যদি ক্লিয়ারলি বুঝতে চান তাহলে এইভাবে বুঝেন, ওর আগের ভ্যালু 0 ছিল কিন্তু আমি ইনপুট দিছি 1 0। 1 0 মানে কি? সেট। তাই চেঞ্জ হয়ে কত হইছে? 1 হইছে। জি স্যার। অথবা ওর আগের ভ্যালু ছিল 0, এরপর আমার ইনপুট কি দিছি? ডবল 1। ডবল 1 মানে কি? স্যার টগো টগল। তাহলে ওর আগে 0টা উল্টায় যায় কত হইছে? কমপ্লিমেন্ট হয়ে 1। 1 হইছে। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। বাকিরা একজনকে আমি পড়াচ্ছি। হ্যালো, বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এই দুইটা কেসে কমন ইনপুট কি? 1 0 আর 1 1। ইয়েস অর নো? ইয়েস স্যার। যদি 1 0 আর 1 1 যদি কমন ইনপুট হয় তাহলে আপনি দেখেন এই যে 1 0 আর 1 1 এর মধ্যে এই দুইটা কেসের মধ্যে কমন কি? জে এর ভ্যালু দুইটা কেসে 1, তাই কি না? জি স্যার। কিন্তু কে এর ভ্যালুটা কি? 0 আর 1 হইছে। তাহলে আমরা কি লিখতে পারি? জে এর ভ্যালু দুইটা কেসে 1 হইতে পারে কিন্তু কে এর ভ্যালু কি? ডোন্ট কেয়ার, জানি না। মানে আমার সোজা কথা হইলো আমি আউটপুট দেখি কি ইনপুট গেস করতেছি, রাইট? তাহলে গেস করতে গেলে আমি কি করব? যে আমি যদি আগের স্টেপে 0 দেখি পরের স্টেপেও 0 দেখি তাহলে আমি বলবো যে এর যেটা মাস্ট 0, কেটা কি আমি জানি না, কেটা ডোন্ট কেয়ার। এবং আগের স্টেপে 0 দেখছি পরের স্টেপে 1 দেখছি তাহলে আমি কি বলবো? যেটা মাস্ট 1, কেটা কি হয়েছে আমি জানি না, তাই কি না? আপনি আউটপুট দেখে কি ইনপুট গুলো গেস করতে পারেন না? জি স্যার। বাকিরা কি বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, এবারে আসেন পরের কেস। পরের কেস হলো আমার আগে স্টেপে 1 পরের স্টেপে 0, এরকম কেস কই কই পাচ্ছি বলেন তো? এখানে একটা কেস পাচ্ছি না, আগের স্টেপে 1 পরের স্টেপে 0। জি স্যার। আরেকটা কেস কই পাচ্ছি? এখানে একটা কেস পাচ্ছি না। জি স্যার। তাহলে দেখেন এটাও আগের স্টেপে 1 পরের স্টেপে 0, এটাও আগের স্টেপে 1 পরের স্টেপে 0। এদের ইনপুট কি কি বলেন তো? 0 0 0 0 আর 1 0। 1 0। তাহলে আমি কি বলতে পারি যে এরকম একটা কেস যদি অকার করে তাহলে তখন কি হবে? 0 0 আর 1 0 ক্ষেত্রে কমন কি? দুইটা কেতেই 0, যে এর ভ্যালু চেঞ্জ হয়েছে কিন্তু কে এর ভ্যালু কি? একই থেকে গেছে। 0 থেকে গেছে। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। বাকিরা? হ্যালো, জি স্যার। তাহলে আমি বলতে পারতেছি যে যদি আমি আগের স্টেপে 1 দেখি পরের স্টেপে 0 দেখি তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি যে আমার কে এর ভ্যালু কত? 0। যে এর ভ্যালুটা কি হবে তা নিয়ে আমার কোনো আইডিয়া নেই। ক্লিয়ার? জি বাকিরা বুঝতেছেন কিনা? জি স্যার। আচ্ছা, এবারে আসি ফাইনাল স্টেপে যেখানে আমার আগের ভ্যালু 1 পরের ভ্যালু কি 1। yes or no? ইয়েস স্যার। তাহলে এরকম কেস কই কই আছে বলেন তো? এটা একটা এরকম কেস, আরেকটা কই পাচ্ছি আমি? লাস্ট ধুর, এখানে টেবিলটার মধ্যে ভুল আছে। আপনি দেখেন এই যে 1 কে যদি আমি নো চেঞ্জ করি তাহলে কি এটা কখনো 0 হয়?
হ্যালো, না sir। কি পড়াচ্ছি টেবিলটার মধ্যে? লেট মি ডাউনলোড অ্যানাদার টেবিল। আচ্ছা, আপনারা কি আমার ক্লাসে আছেন? জিনিসগুলো কি মানে বুঝতেছেন নাকি একেবারে জি, না স্যার। বুঝে? স্যার জিনিসগুলো স্যার 50-50 এরকম একটা অবস্থা। স্যার কিছু কিছু বুঝতেছি, কিছু কিছু স্যার মিলতেছে না স্যার, মানে টেবিলের সাথে বা ইসের সাথে। আচ্ছা, চলেন। আমি আশা করি ধ্যাত্তেরি, আমি বেটার কোনো টেবিল পাচ্ছি না। এটা আই গেস একটা বেটার টেবিল। চলুন দেখি। অ্যাকচুয়ালি যে জিনিসটা হয়েছে, আমার আজকে কি পড়ানোর কথা ছিল বলেন তো? সিকোয়েন্সার, রাইট? জি স্যার। আর আমি পড়েছি ফ্লিপ। এনিওয়ে, লেটস জাম্প হিয়ার। This one. দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখতে পাচ্ছি। সমস্যা হইল যে এটা কেন এরকম করতেছে। ওকে, আপনারা এই যে এই টেবিলটা খেয়াল করেন সবাই প্লিজ। আগে 0 ছিল, ইনপুট কি আসছে? 0 0 আসছে, তাহলে কি হবে গাইস? 0 0 স্যার। আগে 0 ছিল, ইনপুট আসছে 0 0, তাহলে কি ইনপুট 0 0 আসলে কি হয়? হ্যালো, Sir, no change. চেঞ্জ হবে নো চেঞ্জ। প্লিজ একটু রেসপন্স করেন। 0 0 হলে নো চেঞ্জ, 0 1 হইলে 0, 1 0 হইলে 1, 1 1 হইলে টগল। টগল। এবার দেখেন, ওর আগের ভ্যালু ছিল 0, 0 0 যদি ইনপুট হয় তাহলে ওর পরের স্টেপে কি হবে? 0 হবে। ওর জি, স্যার। আগের ভ্যালু ছিল 0, ইনপুট 0 1, 0 1 মানে কি? 01 স্যার মানে স্যার রিসেট হয়ে যাবে। রিসেট হয়ে যাবে। তাহলে রিসেট মানে কি? আগে 0 ছিল, রিসেট করলে পরেও কি? 0 হয়ে যাবে। 0ই থাকবে। ওর ইনপুট ছিল 1 আর 0, আগের স্টেপে ছিল 0, তাহলে কি হবে? তাহলে- পরের স্যার সেট হয়ে যাবে, 1 হয়ে যাবে। 0টা সেট হয়ে কত হবে? 1 স্যার। 1 হবে। আগের স্টেপে 0 ছিল, তারপর ওর ইনপুট হলো ডবল 1, তার মানে কি? স্যার টগল হয়ে যাবে, যেটা ছিল ওটা চেঞ্জ হয়ে আর ওটা উল্টাটা হয়ে যাবে। তাহলে আগে ছিল 0, তাহলে এখন কত হবে? স্যার 1। 1। আর ওর আগের স্টেপে ছিল 1, আমি বলতেছি ডবল 0, ডবল 0 মানে কি? স্যার স্যার No নো change. চেঞ্জ। জি এগুলো একটু এগুলো একটু বারবার মানে ছোটের আগে থাকতে হবে, না হলে সমস্যা। 0 0 হলে কি হচ্ছে? নো চেঞ্জ। তার মানে কি 1 থাকলে পরেরটা কি হবে? 1ই স্যার থাকবে। 1 থেকে যাবে। এবারে হলো আগের স্টেপে 1 ছিল, আমার ইনপুট হলো 0 1, তার মানে কি? স্যার রিসেট হয়ে যাবে। তাহলে 1 রিসেট হয়ে কত হবে? 0 স্যার। আবার আগের স্টেপে ছিল 1 আর ইনপুট হলো 1 0, 1 0 মানে কি? স্যার সেট Zero. হয়ে যাবে। সেট স্যার 1 হবে। তাহলে 1 ছিল, 1ই থেকে যাবে, জি তাই স্যার। তো? আর ইনপুট হলো 1 1, আগের স্টেপে ছিল 1 1 1 মানে কি? স্যার টগল হবে স্যার। তাহলে Toggle, 1 টগল sir. হয়ে কত হয়ে যাবে? স্যার 0। 0 হয়ে যাবে। এতটুকু কি সবাই ক্লিয়ার? জি স্যার। এ বাবা, মুছতে গেলে তো মানে সবটাই মুছে যায়। আচ্ছা, এতটুকু কি আপনারা সবাই ক্লিয়ার? জি স্যার, জি, sir. ক্লিয়ার। বাকিরা? স্যার একটা কোশ্চেন স্যার, নো চেঞ্জ আর টগল হলে স্যার 0 হয়ে যায়, এই তো স্যার। না, তাহলে তো আপনি কিছুই ক্লিয়ার না। নো চেঞ্জ হলে আগে যা ছিল পরেই তাই থাকে।
এই যে দেখেন এখানে একটা 0 0 ইনপুট, রাইট? জি স্যার। এখানে একটা 0 0 ইনপুট। আগে ওর কত ছিল? ওর 0 0 ছিল। পরে কত আছে? 0 আর 0 1 হইলে কি রিসেট হয়? তাহলে জি স্যার। এখানে দেখেন এখানে একটা 0 1, এখানে একটা 0 1। ওর আগে কত ছিল? 0 0 ছিল। 0 ছিল। রিসেট হলে যাই থাকুক সেটা কত হয়ে যাবে? 1 0 হয়ে যাবে। রিসেট 0 মানে কি? মুছে ফেলা। জি স্যার। সেট মানে কি? কোনো কিছু একটা দেওয়া। হ্যাঁ হ্যাঁ তাহলে 0 ছিল, 0 1 মানে কি? রিসেট, তার মানে কত হবে? রিসেট 0 হলো স্যার 0 সেট কেন হবে বাবা? রিসেট স্যার 0 রিসেট 1 স্যার রিসেটই বলছি 0। আর যদি আগে 1 থাকে তাহলে রিসেট হয়ে কত হয়ে যাবে? সেই 0ই হবে। ক্লিয়ার কি না? জি এবারে 1 0 কে আমি কি বলছি? সেট বলছি না? তাহলে এই যে এখানে 1 0 সেট, 0 কে যদি সেট করা হয় তাহলে কত হবে? স্যার 1 1। সেট মানে কি? 1 করা। জি 1 কে যদি সেট করা হয় তাহলে কি হবে? 1 আগেও ছিল, এখনো কতই থাকবে। 1ই থাকে আর টগল হইলে কি হবে? দেখেন টগল হইলে যে ডবল 1, ডবল 1 যদি টগল হয় তাহলে 0 টগল হয়ে কত হয়ে যাবে? তখন স্যার এটা 0 হয়ে যাবে কেন 0 হবে কেন? টগল মানে জাস্ট উল্টা হওয়াটা, কমপ্লিমেন্ট হওয়াটা। তাহলে ওর আগে ছিল 0, কমপ্লিমেন্ট হলে কত হবে? 1 আর আরেকটা টগলে দেখেন ওর আগের স্টেপে কত ছিল? 1 ছিল। তাহলে ওটা টগল হলে কত হবে? ও জি স্যার এবার ক্লিয়ার সবাই কি ক্লিয়ার? জি হ্যালো, স্যার। বাকিরা কি ঘুমায় গেছে? না আছে কেউ ক্লাসে? দুইজন ছাড়া। স্যার আছি তো স্যার। জি স্যার। আছেন, ভালো কথা। বুঝতেছেন? স্যার বুঝতেছি, মোটামুটি চেষ্টা করছি। আচ্ছা, এবারে আসেন তাহলে আপনারা কি এটাকে আমরা কি করতেছি? জে কে দেখে আমরা কি বলতে পারতেছি? যে জে কে দেখে আমরা কি আউটপুট বলতে পারতেছি না কি কি হবে? পারতেছি কি না? জি স্যার। এবারে আমরা যে কাজটা করব, এই যে এক্সাইটেশন টেবিল, একটু আগে যেটা দেখালাম, না বুঝে কারণে আবার যাচ্ছি। এক্সাইটেশন টেবিলের কাজ কি? এবার আমরা উল্টা কাজ করব। আমরা ওর আউটপুট দেখে কি গেস করব? ইনপুট গেস করব। আমি কি বুঝাইতে পারলাম? হ্যালো, জি স্যার তাহলে দেখেন ওর আউটপুট আমি কি 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 দেখতেছি বলেন? আমি এখানে ওর আউটপুট কত দেখতেছি? 0 0 না? জি স্যার 0 0 তার মানে ওর আগের স্টেপে 0, পরের স্টেপে কত? 0। এই যে কিউএন এ 0, কিউএন প্লাস 1 এ কত? স্যার 0 0। ওকে, এখানে দেখেন এরকম 0 0 কি কেস আরেকটা পাচ্ছেন কোথাও? এখানেও দেখেন আগের স্টেপে কত? 0, পরের স্টেপে কত? স্যার 0। তার মানে কি আমরা এরকম 0 0 কয়টা কেস পাইছি? দুইটা কেস পাই। কিন্তু দুইটা স্যার। আর কিছু আছে কিনা দেখেন তো এরকম যে আগের স্টেপে 0, পরের স্টেপেও 0? না আর নাই স্যার। আচ্ছা, আর নেই। তাহলেই দেখেন এই দুইটা কেসে আমার ইনপুট গুলো কি কি? 0 0 0 1। 0 0 আর 0 1। তার মানে কি এটার মধ্যে দেখেন কে এর ভ্যালু পাল্টাবে কিন্তু জে এর ভ্যালু কি? 0ই আছে স্যার। 0ই আছে। তাহলে আপনাকে যদি আমি বলে দিই আমার আগের স্টেটে 0 ছিল, পরের স্টেটেও 0, তাহলে কি আপনি এটা গেস করতে পারবেন না কনফিডেন্টলি যে তাহলে আমার ইনপুটটা, জের ইনপুটটা মাস্ট 0? কে এর ইনপুটটা কি আমি গেস করতে পারতেছি না, কিন্তু জের ইনপুটটা যে মাস্ট 0 এটা কি আমি গেস করতে পারি আর পারি না? পারি স্যার পারি। কে খালি চেঞ্জ হয়েছে স্যার। হ্যালো, জি স্যার। জি স্যার জে আচ্ছা। 0 জাস্ট কে খালি চেঞ্জ হয়েছে। না না, কি চেঞ্জ হয়নি রে বাবা। মানে আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি যে আগে কিউ ছিল 0, পরে কিউ কত হয়েছে? পরেও কিউ 0ই হয়েছে। 0 হয়েছে 0ই হয়েছে। তাহলে এরকম একটা ঘটনা যদি আপনাকে বলি তাহলে আপনি কি গেস করতে পারবেন? যে জের ভ্যালু 0 এর দুইটা ইনপুট হইতে পারে। একটা হইতে পারে কি 0 0 ইনপুট, আর একটা কি হইতে পারে 0 1 1 0 1 ইনপুট। এখন 0 0 ইনপুট হোক আর 0 1 ইনপুট হোক, আমরা একটাই গেস করতে পারি যে এই এরকম একটা যদি চেঞ্জ হয় যে আগের স্টেপে 0 ছিল, পরের স্টেপেও 0, তাহলে কি জের ভ্যালু মাস্ট বি 0ই হবে। কে এর ভ্যালু অন্য কিছু হইতে পারে সেটা আমি গেস করতে পারতেছি না, কিন্তু জের ভ্যালু যে 0 হবে সেটা কি আমি কনফিডেন্ট না? জি স্যার আচ্ছা, এবার যদি সেরকম আরেকটা কেস হয় যেখানে আগে কিউ এর ভ্যালু ছিল 0, পরের ভ্যালু হইছে 1, এখানে এরকম আগের স্টেপে 0, পরের স্টেপে 1, কয়টা ভ্যালু পান দেখেন তো?
আগের হলো 0 পরের হলো 1 স্যার দুইটা। দুইটা স্যার, ওই যে 3 নাম্বার আর হলো গিয়ে 6 নাম্বার। স্যার দুইটা পাই, আগের ভ্যালু 0 পরের ভ্যালু 1, দুইটা স্যার। হ্যাঁ, আগের ভ্যালু 0 পরের ভ্যালু 1, কোন দুইটা পান? এই দুইটা। এই স্যার এটা আর ওই পরেরটা। হ্যাঁ, এই দুইটা থেকে আগের ভ্যালু 0 পরের ভ্যালু 1, তার মানে আগের ভ্যালু 0 যদি পরের ভ্যালু 1 হয় তাহলে ওর পসিবল ইনপুট কি কি বলেন তো? একটা হলো গিয়ে 1 স্যার 0 1 0 আর হচ্ছে 1 1। 1 1। তার মানে 1 0 আর 1 1, তার মানে কি যে কে এর ভ্যালুটা 0 আর 1 হচ্ছে মানলাম, কিন্তু এরকম একটা যদি কেস পাই, এই কেসের ক্ষেত্রে ইনপুট যে জে এর ভ্যালু সবসময় 1 হবে, এটা কি আমরা বলতে পারি না? হ্যাঁ এটা তো বলতে পারি। দুটা কেসেই দেখেন জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু না হয় পাল্টাচ্ছে, জে এর ভ্যালু 1। তার মানে কি আমি যদি কেউ একজন দিয়ে বলে যে আগের স্টেট 0 ছিল পরের স্টেট 1 হয়েছে, তাহলে তুমি বলো তো যে ইনপুট কি হইতে পারে? তাহলে আমি কি বলতে পারি না যে ইনপুটে জে এর ভ্যালুটা মাস্ট 1 হবে, কে এর ভ্যালুটা না হয় কি হবে আমি বলতে পারতেছি না, কিন্তু জে এর ভ্যালুটা কি 1 আমি বলতে পারবো না? জি স্যার। জি স্যার। বাকিরা? জি স্যার। আচ্ছা, এবারে ধরেন পরের কেসটা, আগের ভ্যালু 1 পরের স্টেটের ভ্যালু 0, এরকম কেস কয়টা পাচ্ছি আমি? স্যার দুইটা। কোন দুইটা? আরেকবার কি বললেন স্যার? আগের ভ্যালু স্যার একবার হচ্ছে সেট করার সময় আর একবার হচ্ছে টগলের সময়। আচ্ছা, থ্যাংক ইউ। যিনি আরেকবার বলতে বললেন, এই যে এখন আমি এই দুইটা কেসের জন্য কি আমি কি কি ইনপুট হবে সেটা গেস করে ফেলছি না? জি স্যার। এখন আমি এই কেসের জন্য যাচ্ছি যেখানে আমার আগের স্টেটের ভ্যালু 1 পরের স্টেটের ভ্যালু কত? 0। আগের স্টেটের ভ্যালু যদি 1 হয় আর পরের স্টেটের ভ্যালু যদি 0 হয়, তাহলে এরকম কয়টা কেস আমি পাই এখানে বলেন তো? দুইটাই পাই স্যার। এই যে এটা একটা আগের স্টেটের ভ্যালু 1 পরের স্টেটের ভ্যালু 0, আরেকটা কি এটা পাচ্ছি আগের স্টেটের ভ্যালু 1 পরের স্টেটের ভ্যালু। 0 0। বাকিরা কি বুঝতে পারছেন এটা? হ্যালো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এবার দেখেন এই দুইটা কেস আমার পসিবল ইনপুট কি কি হতে পারে? 0 1 1 1। 0 1 আর 1 1। এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এর ভ্যালু একবার 0 হচ্ছে একবার 1 হচ্ছে, বাট কে এর ভ্যালু কি? ফিক্সড 1 1। 1। তাহলে আমি কি এটা বলতে পারি না যে আমার আগের স্টেট 1 পরের স্টেট 0? যদি কেউ আমাকে বলে দেয় যে বলো তো এটার ইনপুট কি, তাহলে আমি বলবো যে আমি জে এর ভ্যালু জানি না, কিন্তু আমি একটা জিনিস জানি, সেটা কি? কে 1। কে এর ভ্যালু মাস্ট 1। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। বাকিরা? জি স্যার। আচ্ছা, এবারে আসি লাস্ট আরেকটা কেস। সে লাস্ট কেসটা হইলো, এবার দেখেন এইরকম একটা যদি আউটপুট কন্ডিশন হয় যে আগের ভ্যালু 1 পরের ভ্যালু কি? 1 1। সো আগের ভ্যালু 1 পরের ভ্যালু 1, এরকম কেস কয়টা পাই? এরকম দুইটা পাই স্যার। কোন দুইটা? ওই যে উপরে একটা আর একটা শেষের দিকের উপরে একটা। এই যে এটা একটা, আরেকটা হলো স্যার শেষের দিক থেকে সেকেন্ড নাম্বার স্যার। সেকেন্ড লাস্ট। এই যে এই দুইটা কেস পাই না আমরা, যেখানে আগের স্টেটের ভ্যালু 1 পরের স্টেটের ভ্যালু কত? 1 1। ইয়েস অর নো? জি স্যার। এখন এই দুইটা কেসে ইনপুট গুলো কি কি? 0 0 1 0। এক মিনিট, একটা ইনপুট কেস হলো 0 0, আর একটা কি? 1 0। আচ্ছা, এটা দেখে আমরা কি বলতে পারি বলেন তো যে আমাদের কে এর ভ্যালু সবসময় 0 ফিক্স থাকতেছে না, জি স্যার। কিন্তু জে এর ভ্যালুটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি না যে আমাকে যদি কেউ একজন এরকম একটা কেস দেয় যে আগের স্টেট 1 ছিল পরের স্টেটও 1, তো আমরা কি বলতে পারি আমি জে এর ইনপুট কি আমি জানি না, আমি শিওর না, কিন্তু কে এর ইনপুট কত? 0। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। বাকিরা? জি স্যার। আচ্ছা, এতটুকু বুঝতে পারলে আমার এক্সাইটেশন টেবিলটা বোঝা হইল। এমন কেউ কি আছেন যে এটা বোঝেন নাই? হ্যালো? না স্যার। আচ্ছা, এবারে ধরেন এরকম একটা ফ্লিপ ফ্লপ আমি দিলাম, সে ফ্লিপ ফ্লপে কি হলো, আমার জে কে দুইটা ইনপুট ঢুকলো। এখন ধরেন এরকম একটা কেস, যে কেসে আমি কি করলাম, জে কে তে আলাদা ইনপুট না দিয়ে জেতে যে ইনপুটটা দিলাম কেতে জাস্ট ওই ইনপুটটা পাস করে দিলাম। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? জি স্যার। তার মানে আমি জেতে যা ইনপুট দিলাম কেতে কি করলাম,
এক্সাক্ট ওইটাই পাস করে দিলাম। তাহলে যেতে যে ইনপুটটা দিলাম কেতে যদি আমি এক্সাক্ট ওইটাই পাস করি তাহলে আমাকে বলেন তো যে এর ইনপুটগুলো কি কি হবে? স্যার 1 আর 0। মানে যখন দিচ্ছি তখন এর শুধুমাত্র দুইটা ইনপুট কন্ডিশন দিতে পারি, 0 0 আর কি 1 1। 1 1। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। মানে কেতে আমি আলাদা ইনপুট না দিয়ে যেতে যা দিচ্ছি এক্সাক্ট কি করলাম, লাইন দিয়ে ওইটাই কেতে দিয়ে দিলাম। তাহলে ইনপুট কি হতে পারে? 0 0 আর 1 1। দেখেন তো 0 0 আর 1 1 কেস কোনটা? এই দুইটা না? জি স্যার। 0 0 আর 1 1 কেস হলো এই দুইটা। তাহলে এই যে 0 0 আর 1 1 কেস, এই দুইটা মানে কি? ও আইদার ও 0 0 হইলে কি হবে নো চেঞ্জ, আর 1 1 হইলে টগল না? তো টগলটাই কি আনডিফাইন্ড স্যার? জি স্যার। সো এই ফ্লিপ ফ্লপটাকে বলা হয় টি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপ কখন? জে কে ফ্লিপ ফ্লপে যখন আপনি জে আর কে তে একই ইনপুট দিচ্ছেন। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। বাকিরা হ্যালো? ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার। এবারে আসি, যদি জিনিসটা এরকম হয়, লেটস প্রসিড ফরওয়ার্ড টু সাম আদার থিং। এবারে আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা আরো আরো ইজিয়ার। সেটা হইলো এবার আমি জে কে তে সেম ইনপুট না দিয়ে রিভার্স ইনপুট দিচ্ছি। মানে ইনপুট একটাই নিচ্ছি, যেতে যা নিচ্ছি কেতে কি করতেছি তার কমপ্লিমেন্টে ইনপুট দিচ্ছি। ঠিক আছে? তাহলে দেখেন যেতে যখন আমি 0 দিচ্ছি তখন কেতে কত ইনপুট হচ্ছে? 1 1 স্যার। তার মানে কোন কেসটা? এই কেসটা না? জি স্যার। যেতে 0 কেতে 1। আর যখন আমি যেতে 1 ইনপুট দিচ্ছি তখন কেতে ইনপুট হিসেবে কত যাচ্ছে? 0 তার মানে কি এটা কি এই কেস না? পরেরটা। জি স্যার। এবারে আউটপুটটা কি হবে? যেতে যখন 0 দিচ্ছি তখন আমি আউটপুট কত পাচ্ছি? 0 0। কারণ কি ওটা 0 1 হয়ে গেছে। আর যখন আমি যেতে 1 দিচ্ছি আউটপুট কত পাচ্ছি? কারণ এটা 1 0 হয়ে গেছে, তাহলে আমার আউটপুট কত পাবো? 1। তাহলে একটা জিনিস দেখেন, আমি যেতে যখন 0 দিচ্ছি তখন আউটপুট 0 পাচ্ছি, যখন যেতে 1 দিচ্ছি আউটপুট কত পাচ্ছি? 1 পাচ্ছি না? তাহলে কি আমি এখানে যে একটা সিঙ্গেল বিট ইনপুট দিচ্ছি ওইটাই কি আউটপুট হিসেবে পাচ্ছি না? জি স্যার। বাকিরা জি স্যার। জি স্যার। তাহলে আমার ইনপুট যেটা অ্যাকচুয়ালি কি ওইটাই আমি আউটপুট পাচ্ছি। দেখেন যখন আমি 0 ইনপুট দিছি একটা সিঙ্গেল বিটই তো এখানে ইনপুট দিছি, এটা তো একটা সিঙ্গেল বিট ইনপুট দিছি, তারপর এটা দুইটার মধ্যে পাস করে দিছি। এখানে একটা সিঙ্গেল বিট ইনপুট দিছি, জাস্ট একটার মধ্যে কি কমপ্লিমেন্ট করে দিছি। তার মানে আমি যেতে যখন 0 দিছি কেতে আমার কত ইনপুট গেছে? 1 ইনপুট গেছে। তাহলে 0 1 মানে কি? 0 1 মানে হলো যে রিসেট, মানে কত? 0। তার মানে কি আমি একটা জিনিস বলতে পারতেছি না যে আমার যে ইনপুট যা ফ্লিপ ফ্লপের আউটপুটও তাই? যে ইনপুট যা ফ্লিপ ফ্লপের আউটপুটও কি তাই? তাই। তার মানে কি আমি যা ডিরেক্টলি যেটা দিচ্ছি ওটাই আউটপুটে পাচ্ছি। এই জিনিসটাকে, এই ফ্লিপ ফ্লপটাকে বলা হয় ডি ফ্লিপ ফ্লপ। তাহলে আমরা কয়টা ফ্লিপ ফ্লপ শিখলাম? স্যার 4টা। 4টা ফ্লিপ ফ্লপ শিখছি। 4টা ফ্লিপ ফ্লপ কি কি বলেন তো? স্যার এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ আর হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, তার মানে আমরা 4টা ফ্লিপ ফ্লপ শিখছি, এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ আর ডি ফ্লিপ ফ্লপ। আমরা এই 4টা ফ্লিপ ফ্লপের মধ্যে একটা কমন জিনিস কি দেখছি বলেন তো? আচ্ছা, এই 4টা ফ্লিপ ফ্লপকে আমি কয়টা ক্লাসে ভাগ করতে পারি বলেন তো? 2টা ক্লাস না? জি স্যার। একটা ইনপুট, একটা কয়টা ইনপুট নেয়? 2টা ইনপুট নেয়। আরেকটা টাইপ হলো যে একটা সিঙ্গেল ইনপুট নেয়। তাহলে আপনি ছাড়া অন্য কেউ একজন বলেন তো যে 2টা ইনপুট নেয় এরকম ফ্লিপ ফ্লপ কোনটা কোনটা? স্যার জে কে আর এস আর। জে কে এবং এসআর কয়টা ইনপুট নেয়? 2টা ইনপুট। 2টা ইনপুট না স্যার। আর সিঙ্গেল ইনপুট কারা কারা নিচ্ছে? স্যার ওই যে টি ফ্লিপ ফ্লপ আর আরেকটা কি জানি ছিল। টি আর ডি। টি আর ডি ফ্লিপ ফ্লপ। টি আর ডি ফ্লিপ ফ্লপ কি করতেছে? একটা সিঙ্গেল ইনপুট নিচ্ছে এবং ওই সিঙ্গেল ইনপুটটাই কি পাস করে দিচ্ছে দুইটা জায়গায়। এখন টি ফ্লিপ ফ্লপ কি কাজ করে? যেতে যা ইনপুট সেটা কাকে দিয়ে দেয়? স্যার কেতে। কেতে দিয়ে দেয়।
তাহলে কি হচ্ছে, ও আইদার নো চেঞ্জ হবে অথবা কি হবে, টগল টগল হবে। তার মানে কি আমি একটা জিনিস বলতে পারি না যে টিতে আমি যখন 0 ইনপুট দিব তখন কি হচ্ছে, দুইটাই 0 হয়ে যাচ্ছে, তার মানে কি নো চেঞ্জ। আর টিতে যখন আমি 1 দিব তখন আমার কি হচ্ছে, টগল হয়ে যাচ্ছে। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। বাকিরা? জি স্যার। আচ্ছা, এবারে আসি এই কেসটায়। এটাতে কি হচ্ছে, এটাতে অ্যাকচুয়ালি আমি যা ইনপুট দিচ্ছি এটা তো কি আমি সিঙ্গেল বিট ইনপুট দিচ্ছি। 0 ইনপুট দিলে কি হচ্ছে, ও প্রসেস করে আরেকটা কত পাঠাচ্ছে, 1 পাঠাচ্ছে, তাহলে আলটিমেটলি 0 পাচ্ছে। তার মানে সোজা কথা কি, আমি যখন 0 ইনপুট দিচ্ছি ডি ফ্লিপ ফ্লপে আমার আউটপুট কত পাচ্ছি, 0 পাচ্ছি না? হ্যালো? জি স্যার। আর যখন আমি 1 ইনপুট দিচ্ছি আউটপুট কত পাচ্ছি, তখন স্যার টগল হচ্ছে। ওই বাবা টগল হইলো। স্যার টি ফ্লিপ ফ্লপের কথা বলছি। আমি ডির কথা বলতেছি। স্যার ডি তে স্যার সেট হয়ে যাবে। সেট মানে আই মিন 1 হবে, তাই তো? জি স্যার। এই 4টা ফ্লিপ ফ্লপের ব্যাপারে কি সবাই কি বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। জি স্যার। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা আজকে আমাদের অফিসিয়াল টাস্কে না যাই, আমার মনে হচ্ছে ফ্লিপ ফ্লপে আপনাদের প্রবলেম। আপনাদের তাহলে আজকের ল্যাবের যে টাস্কটা আমি সেটা বলে দিই। তাহলে আজকে চেঞ্জ অফ প্ল্যান। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? পাচ্ছি স্যার। জি স্যার। আজকে জুম লিংকে হবে না, এখানেই ল্যাবটা হবে এবং আপনাদের সবারই ইন্ডিভিজুয়াল টাস্ক। ইন্ডিভিজুয়াল টাস্কটা কি, সবাই এসআর ফ্লিপ ফ্লপ, আপনাকে জাস্ট একটা ব্লক ডায়াগ্রাম আঁকতে হবে। আপনার এটা ট্রুথ টেবল লিখবেন আর কি লিখবেন, ব্লক ডায়াগ্রামটা আমি এঁকে দিচ্ছি, জাস্ট ট্রুথ টেবল আর হলো যে আপনি এক্সাইটেশন টেবল নেবেন। আমি কি বুঝাইতে পারছি? স্যার জি এসআর স্যার। এসআর ফ্লিপ ফ্লপ দেন জেকে ফ্লিপ ফ্লপেও কি আপনার ব্লক ডায়াগ্রামটা কিছুই না, আমি এখানে যেটা এঁকে দিচ্ছি ওটাই, আর কিছুই না। ট্রুথ টেবল আর কি ওর এক্সাইটেশন টেবল। এক্সাইটেশন টেবল কি বলেন, ট্রুথ টেবল কি আর এক্সাইটেশন টেবল কি? স্যার এক্সাইটমেন্ট টেবিল তো স্যার স্যার এক্সাইটেশন টেবিলে হচ্ছে হলো আগের স্টেটে কি ছিল ওইটার উপর বেস করে হচ্ছে হলো পরের স্টেটে কি হবে ওইটা। মানে সোজা কথা ট্রুথ টেবল হলো যে আপনি ইনপুট দেখে আউটপুট বাইর করবেন, আর এক্সাইটেশন টেবলে কি দেখবেন, স্যার মানে আগের ইনপুট সহ হচ্ছে হলো ট্রুথ টেবিলের এই ইনপুটের ভ্যালুগুলো। ট্রুথ টেবল হইলো ইনপুট থেকে আউটপুট, আর এক্সাইটেশন টেবল হইলো আউটপুট থেকে আপনি ইনপুট গেস করবেন। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এরপরে আর বাকি দুইটা ফ্লিপ ফ্লপ হইলো একটা ডি ফ্লিপ ফ্লপ আর একটা হইলো টি ফ্লিপ ফ্লপ। এগুলোতে আপনাদেরকে এক্সাইটেশন টেবল আঁকতে হবে না, এগুলোতে দুইটাতে জাস্ট আপনি ট্রুথ টেবল আঁকবেন। এটা কি সবাই ক্লিয়ার? জি স্যার স্যার। এটা খাতায় করতে হবে তাই তো হ্যাঁ, স্যার? একেবারে খাতায় করতে হবে। দাঁড়ান আমি একেবারে ইন্ডিভিজুয়াল স্ক্রিন শেয়ার দিচ্ছি আপনাদের জন্য। এটা স্ক্রিনে থাকবে, আমরা আজকে কোনো জুম লিংকে শিফট করব না, আমাদের পুরো ল্যাবটাই হবে ইন্ডিভিজুয়াল টাস্ক। আজকে কোনো গ্রুপ টাস্ক নাই, যেহেতু মানে গ্রুপ টাস্ক দেওয়ার কথাই ছিল, কিন্তু আমি যখন দেখলাম যে আপনারা ফ্লিপ ফ্লপ পারতেছেন না তখন এটাই ইয়ে করা। এবার আপনারা যে কাজটা করবেন, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? না স্যার, এখন প্রেজেন্টেশনে না, আচ্ছা, এবার এসেছে স্যার। হ্যাঁ, তো এই স্ক্রিনটা দেওয়া থাকবে। আপনারা হলো যে আপনারা টাইম পাবেন খুব বেশি না, আপনারা 120 বা 125 পর্যন্ত টাইম পাবেন, যেহেতু পুরো জিনিসটা আমি দেখাই দিলাম। তো আপনাদের ইন্ডিভিজুয়াল টাস্ক আপনারা পেন এন্ড পেপার করবেন এবং পেন এন্ড পেপার করে ছবি তুলে আপনারা আমাকে শো করার জন্য রেডি রাখবেন। স্যার Clear? এটা কি ছিল স্যার এসআর ব্লক ব্লক তো নাই স্যার, ফ্লিপ ফ্লপ বলছি। না এসআর ফ্লিপ পরেরটা কি স্যার? জাস্ট এটা ব্লক ডায়াগ্রাম আঁকছি, এইভাবে কি দিব স্যার? এইভাবে আঁকবেন। জাস্ট ব্লক ডায়াগ্রামটা আমি দেখাই দিলাম। আর ডি এর টি তো ব্লক ডায়াগ্রাম আঁকবেন, তাতে কয়টা ইনপুট যাবে, সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট। ক্লিয়ার? ঠিক আছে। বাকিরা ক্লিয়ার তো? জি জি স্যার।